আসসালামু আলাইকুম। সুপার নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো কাঁঠাল, স্থানীয় যত কাঁঠাল আছে, এই যে এখানে একটা গাছও দেখতে পাচ্ছি। যে গাছগুলো থেকে স্থানীয়ভাবে কাঁঠাল কিন্তু ব্যাপারীরা যারা আছেন, পাইকার যারা আছেন, তারা হাটগুলোতে নিয়ে যায় এবং হাটগুলোতে তারা পাইকারি বিক্রি করার পরে এটা সারা বাংলাদেশে সরবরাহ হয়ে যায়। এখানে আমরা দুজন কাঁঠালের ব্যবসায়ীর সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাইবো যে তার গ্রাম থেকে কেমন কেনে আর ওইখানে কত বিক্রি করে, আর ঢাকায় যে অথবা বিভাগীয় শহর খুলনা, রাজশাহী এবং সিলেট বিভিন্ন শহরে যে এটার দাম কেন এত হয়ে যায়। আপনারা এই যে কাঁঠালগুলো কিভাবে কিনেন, গাছ ধরে নাকি পিস হিসেবে? আমরা গাছ ধরে কিনি, পিস হিসেবে কিনি। যে পার পিস গুলো কাছে এ মনে করেন যে 40, 50, 60 টাকা আমার কিনা আছে। 40 এই পার পিস, এই যে আমি মাল কিনেছি ওই রকম কেনার পরে এই গাড়িয়া লাগে দিতে হবে আমার পিসি 6 টাকা করে। 6 টাকা করে 6 টাকা করে। আচ্ছা, আর ওখানে ঘর ভাড়া নিয়ে আছে সেনে পিসি 1 টাকা করে। 1 টাকা 7 টাকা দেওয়ার পরে দেশে আমার 60 টাকা যদি পড়ে 70, 75 বিক্রি হবে। সেম কাঁঠালটাই দেখা যাচ্ছে যে ঢাকায় যে 200, 300, 400 টাকা করে হয়ে যায়। এখান থেকে ঢাকায় নিতে গেলে এক পিস মালের পাশে 20 টাকার উপরে খরচ আছে। আচ্ছা, তা আমার কাছে যদি 70 টাকা কেনে তাহলে 90 টাকা ওকে এমনি খরচই আছে। খরচ। আর ওই মোট ঢাকা 100 শহরে বিক্রি করলি মোট 100 পিসি টাকা 20 টাকা আড়তদারি, 10 টাকা 20 টাকা আড়তদারি দেওয়া লাগে। যে 50 টাকা কিনলে আর 50 টাকা এর পাশে ওই ঢাকায় পৌঁছতে খরচ আছে। আচ্ছা, এই কারণে মূলত হ্যাঁ, আমরা ঢাকাতে হ্যাঁ, একটু হ্যাঁ, বেশি টাকা হ্যাঁ, দিয়ে বেশি কিনতে টাকা থাকি।